হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো উঠেছি 7:15 সময়, উঠে ঘরে কাজকর্ম সারলাম, সেরে নিয়ে বসেছিলাম এতক্ষণ। তোমাদের দাদাভাইকে বললাম চা খাবো, চা খাওয়ার বিস্কিট মুড়ি টুড়ি কিছু নেই, একটু নিয়ে আসো। তো বলছে ঠিক আছে তুমি বসো, ও সেলুনে গেছে, আসার সময় নিয়ে আসবে। তো এখন জানি না কখন নিয়ে আসবে, প্রায় এখন 8:25 মতো বাজে। দেখি কখন নিয়ে আসে, তখনই চা নাই খাবো। আমি বললাম বসে থেকে লাভ নেই, তাহলে সবজি কাটি। এই কালকে সজনে ডাঁটা নিয়েছিলাম, সেগুলোকে এখন কাটতে শুরু করি, তাহলে আগিয়ে যাবে, কাটাকুটিটা হয়ে যাবে। তো চলো, আর বড়ো ছেলে গেছে মাঠে খেলতে, এখনও আসেনি। আর ছোটো ছেলের হচ্ছে পড়াতে এসেও পড়ছে, আজকেও পরীক্ষা আছে, আবার হচ্ছে সোমবার মঙ্গলবার শেষ। তো এই তো, যেহেতু সব এক এক দিনে দুটো করে দিয়েছে, তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি পরীক্ষা শেষ, 4 দিনে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। চলো, আর কী কী সবজি করি না করি সবই দেখাবো, চলো। তো এইমাত্র এসে স্নান টান করলো, আর এই চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, খেয়ে চলে যাবে কাজে। আর ছেলেদের জন্য সকালে একটুখানি চাউমিন করব। বসো, চাটা নিয়ে। আর বড়ো ছেলে গেছিলো দোকানে চাউমিনটা আনতে, ছোটো ছেলে চা খেয়েছে, ও খাবে না। বড়ো ছেলে, আমি, তোমাদের দাদাভাই তিনজনাই খাবো। হ্যাঁ, না তুই থাক, চলে আয়, আমি দিচ্ছি। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলে আসলাম এই পাশে জামা কাপড় মেলার জন্য। কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, বড় ছেলের গেঞ্জি, তো সেগুলোকেই মেলার জন্য চলে আসলাম সামনে। আর দেখো ওই সাইডে কিছু গাছ আছে, লম্বু গাছ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। তো ওই গাছগুলো ছেলে পেয়েছিল স্কুল থেকে, তো ওখানে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। গাছটা বড় হয়ে গেছে। আর কুমড়ো গাছ, সবজিওয়ালা কাকা আসে, কুমড়ো নিলে বীজগুলো ওখানে ফেলে দেওয়া হয়, তো ওখানেই একটা কুমড়ো গাছ হয়েছে। তো যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা একটা ছোট্ট লাইক দিয়ে যাবে, তোমাদের একটা লাইকের আশায় আমরা থাকি। চাউমিনটা বানিয়ে নিয়েছি, ছেলেদেরকে দিয়ে দেবো। তো এনে সব লাইন দিয়ে দাঁড়া, এক এক করে স্কুলে এনে। আর ওই যে বড়টা নিয়ে পালাচ্ছে, যাবে এখন সব পরীক্ষা দিতে। তো চলো আমারটাও নিয়ে নেবো, এই যে খেয়ে নেবো, সকালে খাওয়া দাওয়া করবো। তো হচ্ছে তারপরে তো খাওয়া দাওয়ার পরে সবজি টবজি কেটে নিয়ে সব গুছিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি রান্না। ভাত ডাল করব, আর করব হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, আর ভেন্ডি আলু ভাজা। তো ডাল নেমে গেছে, আজকে আম ডাল করেছি, ওই 12 মাসি যে আমগুলো ছিল। আমি তো ভেবেছিলাম যে নীলের আগে আম ডাল খাবো না, কিন্তু ওই আমার এক বান্ধবী আছে, ও বললো যে 12 মাসে আম খাওয়া যায় সব সময়, কোনো অসুবিধা নেই। এখন যে আমগুলো হয়েছে ওই আমগুলো না খেলেই হবে। তো এই জন্যই আজকে ওই সবজিওয়ালা কাকা নিয়ে এসেছিলো আম, ওই আমি নিয়ে নিলাম, নিয়ে আম ডাল করলাম। আর করেছি হচ্ছে এই, এখন হয়নি, বসিয়েছি। এই টুলটার পায়াটা ভেঙে গেছিলো, এই পায়াটা ঠিক করার জন্য ওকে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি। নতুন নতুন একটা কাজ জয়েন করছি, নতুন না, এটা বিয়ের আগেও করতাম, বিয়ের পরেও করতাম, মাঝে কিছুদিন ছেড়ে দিয়েছিলাম, তো আবার শুরু করব। তাই জন্য এটা এখন আপাতত তোমাদের দাদাভাইয়ের মায়না না পাওয়া পর্যন্ত একটা নতুন তো আনতে পারছি না, তো ঘরে এটাই ছিল। তো চলো, এখানে রান্না করেছি হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা। আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা। আর এখানে আছে আম ডাল,
এখানে শসা কেটে নিয়েছি আর নিচে আছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়ে গেছে। খাবি না? হ্যাঁ খাবি না কেন? খাবি না কেন? আজকে মেনুটা পছন্দ হয়নি। এতক্ষণ বলছিল আমার খিদেতে পেটের মধ্যে ডাকছে, দেখো মা চলো খেতে দাও খেতে দাও। যেই গেছে রান্নাঘরে দেখিয়েছি কি কি রান্না হয়েছে, ব্যাস বলে আমার এখন খিদে পাচ্ছে না। আজকে মেনুটা একদম ওর পছন্দ হয়নি। তো চলো এখন খেয়ে নে, পরে রাতে ডিম ভেজে দেবো। আয় তাদের আয়, ভাত বাড়ছি কিন্তু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে খাওয়া হয়েছে, অনেকক্ষণই হয়েছে। খেয়ে ভিডিও এডিটের বাকি ছিল, সেটা করছিল ছেলে। তারপরে আমি এই যে বসে গেছি কাজে, এইটুকুনি করলাম। তো এইটুকুনি কাজ নিয়ে বসে গেছে, এইটুকুনি হচ্ছে সবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, কাজটা করে নিই। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। তো সেই দুপুর থেকে এখানেই বসে কাজ করছি। আর তার মধ্যে বিকালবেলা ছেলেরা গেছিলো একটু খেলতে, ওরাও খেলে চলে এসে। এখনও কাজই করব, এখন অনেকটা বাকি আছে। তো এখন করব, তারপরে রাতে একটু একটু পরে উঠে দেখি কি রান্না করতে হয় না হয়, সেগুলোকে আবার গুছাতে হবে। আর তোমাদের দাদা ভাইকেও ফোন করতে হবে, ও আসবে কি আসবে না, দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে এলাম। দুপুর 3টেই বসেছি, এখন বাজে 15 না 10 মিনিট বাকি। তো এখন উঠলাম। তো চলো দেখি রাতে কি রান্না করতে হয় না হয়। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, অনেকবার ধরলো না, বলেছিল সকালে কলকাতা যাবে, হয়তো গাড়ি চালাচ্ছে এই জন্য ধরেনি। মাথা ঘেমে মাথার মতো চুলকাচ্ছে, আর ভেজে চুল ওরকমই বেঁধে রেখেছি, ছাড়িনি। তো চলো কি রান্না না করি সবই বলবো। যাই আগে একটু হাত মুখ ধুয়ে আসি, পুরো ঘেমে চ্যাট করছে, ভাল লাগছে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেলো। তোমাদের দাদাভাইকে অনেকবার ফোন করলাম যে রাতে খাবে কি না, তো ফোন তো ধরলই না, আর সারাদিনে তো ফোন করেও নি। তো আমি ওই মনে হচ্ছিল আসছে না, তো ওই যা ভাত তরকারি ছিল খেয়ে দিয়ে ওর মধ্যে থেকেই অল্প অল্প করে রেখে দিলাম। আর এখন কটা আলু ভাজা করলাম, আলু ভাজা করে ওই দিয়ে খাওয়া হলো। আর ডাল আর ওই সজনে ডাঁটার তরকারিটা ওটা তো ছিলই, তো ওই দিয়েই হয়ে গেছে। রাতে শুধু একটু আলু ভাজা করেছিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি, যদি খেতে চায় খাবে, আর না খেলে না খাবে। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।